বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি জয়া, তারপরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ডেইলি ব্লগ করবো, দেখতে পারি কিনা। আমার কথা শোনা যাচ্ছে কিনা কে জানে। এখন আমি রান্না করতেছি শিং মাছ, চলুন আপনাদের দেখাই। এখানে যে বাঁধাকপি ঘন্ট, আর এখানে রান্না করবো শিং মাছ। এই যে শিং মাছ ভাজি হয়ে গেছে আমার। এই যে আমার বাবা এখানে বসে বসে আমাকে পাহারা দিচ্ছে, তাই না? আসলে কদিন থেকে বাবাই বলে কি, ওর নাকি ঘরের ভিতর একা একা থাকতে ভয় লাগে, তাই এসে আমার সাথে এখানে বসে থাকে। আমিও ওর সাথে একটু কথা বলি আর ফাঁকে ফাঁকে রান্না করি। এই যে আজকে শিং মাছ রান্না করব শালগম দিয়ে। আমি শালগম খুব একটা পছন্দ করি না, ওর বাবাও পছন্দ করে না, তাও সে বলল নতুন একটা সবজি। দেখেছো আমার ছেলে আমার কত কাজ আগায় দেয়, বিছানা গুছাই দেয়, তাই না বাবা? রেখে দিয়ে আসো, যাও। ওগুলো যে খাটের উপরে দুনিয়ার জিনিসপত্র রেখে দিয়েছে, এগুলো কে সরাবে? যে আমার রান্না বান্না কতদূর দেখি। মাছের তরকারি কিভাবে রান্না করলাম তা আর দেখালাম না। এই যে তরকারি ফুটতেছে আমার। এবার আমি পুজো করব, তার জন্য আমার স্নান করতে হবে, ঘরটা ঝাড়ু দিব, আমার রান্না বান্না শেষ। এ বাবা দেখো কে ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে আমার ছেলে। ঘর ঝাড়ু দিচ্ছি, তা আমাদের ঘরের ভিতর থেকে আজকে রুমের ভিতর থেকে এতগুলো জুতো বেরোয়েছে। যে শীতের দিনের সমস্যা, জুতো মুজো এগুলো সব বের। এই যে এখানে ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে স্নান করতে চলে গেলাম। এখানে স্নান করে চলে এসেছি ভিজা জামা কাপড় নাড়তে। আমার যেহেতু ভাড়া বাসা, তাই আমার বাইরে আর কি জামা কাপড় নাড়ার সেরকম ওয়ে নেই। এখানে বারান্দাতেই বেশ ভালোই রোদ আসে, তাই বারান্দাতেই নেড়ে দেই সব জামা কাপড়। এখানে জামা কাপড় নেড়ে নিলাম। জামা কাপড় নাড়তে নাড়তে এখানে একটু কথা বলি। আমি ডেইলি ব্লগ সেরকম করি না, শর্টস করি। আজকে কি মনে হলো একটু ব্লগ করলাম। আশা করি সবাই একটু হলেও দেখবেন। কীরকম কি সাপোর্ট পাবো কিছুই জানি না। এই যে এখানে পতাকাটা দেখাচ্ছি না, এটা কালকে 16ই ডিসেম্বর গিয়েছিল, তাই আমরা ঘুরতে গিয়েছিলাম। বাবাইকে ওর বাবা এই 16 ডিসেম্বরের পতাকাটা কিনে দিয়েছিল। আর এখানে আমি আমার গাছ দেখাচ্ছিলাম। এই যে এখানে একটা মরিচ গাছ, এখানে আমার নয়নতারা গাছ, তারপরে এখানে হলো নীলকণ্ঠ গাছ। গরমের সময় বেশ ভালোই ফুল ফুটতো, এখন শীতের সময় একটু ফুল ফুটতেছে না, তাই পুজোতে আর ফুলও দিতে পারতেছি না। বারান্দা থেকে সরাসরি চলে এলাম সাজুগুজু করতে। যেহেতু স্নান করছি, স্নানের পরে একটু ক্রিম তো মাখতেই হয়। ক্রিম সিঁদুর এগুলো মেখে এখন পুজো করতে যাব। আসছে ও, এখন এখানে বসে মোবাইল দেখবে আর আমি পুজো করব। আর এই যে আমার আসন, এটা হলো আমার ঠাকুরের আসন। চলো পুজো করি। আমার সিংহাসনে ঠাকুরের সাথে পরিচয় করাই দেয়। এই যে হলো গোপাল, রাধারানী, গণেশ ঠাকুর, মহাদেব, ও যে লক্ষ্মীনারায়ণ, এটা রাধাকৃষ্ণ। প্রথমে আমি লক্ষ্মীনারায়ণের এই রাধাকৃষ্ণের পুজো করতাম, তারপরে এইটা আমার শ্বশুরমশাই এনে দিয়েছি ইন্ডিয়া থেকে, আমার মানে এই রাধা গোবিন্দকে। আর গণেশ ঠাকুরটা আমি বারোদি লোকনাথ বাবার মন্দির থেকে কিনেছি। আর এইটা হলো ঢাকা শাঁখারি বাজার থেকে কিনেছি মহাদেবের শিবলিঙ্গটা। এই তো এদের নিয়ে আমার সকাল শুরু হয়। আমি প্রতিদিন সকালেই পুজো করি। তা আজকে মানে বাবাই আমার সাথে সাথে উঠে গেছে, তাই ওরে খাওয়াইয়া তাই ভাবলাম আমার সাথে রান্না করে তারপর পুজো করবো না। কি হলো? এখানে রাধা গোবিন্দকে স্নান করানো হয়ে গেল। স্নান করানোর পরে একে একে মালা, তারপরে মুকুট এগুলো পরিয়ে দিলাম। তারপরে যেহেতু আমার ফুল নেই, আমি শুধু তুলসী পাতা দিয়েই পুজো করি। যদি কখনো ফুল ফোটে তাহলে আবার ফুল দিই। তো এখানে রাধা গোবিন্দকে স্নান করানো হয়ে গেল। এবার মহাদেবকে নিয়ে আসলাম। আমি প্রতিদিন মহাদেবের মাথায় জল দিই। এখানে মধু, ঘি, গঙ্গা জল প্রতিদিন আমি এগুলো দিয়ে স্নান করাই। শুধু সোমবার দিন আলাদা আলাদা করে মহাদেবের মাথায় ঢালি, আর এছাড়া বাড়তি কয়েকদিন একসাথে সবকিছু মিশিয়ে তারপর মহাদেবের মাথায়। এই যে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেল আজকের মতো এখানে। আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা কমেন্ট